হানি, তুই খেলতে জানিস তো? ইয়ে আমি বলতে চাইছি ইয়েস। এমনিতে হারার জন্য শেখার কি দরকার আছে? আয় একবার ময়দানে। শিগগিরই আয়। কোথায়? ময়দানে? তুই বললি তো আয় একবার ময়দানে, তাহলে চল ময়দানে। আরে পোপাট বলতে চেয়েছিল যে গেম শুরু করে এবার। বল, সাদা চাই না কালো? অন্য কোনো কালার আছে? ওই ওই ওই, শাড়ি বিক্রি করতে আসিনি তোর কাছে। কোনো প্রশ্ন? হানি, তুই মনের দিকে পরিষ্কার তো? তুই সাদাটা নে। নে, চাল দে। হ্যাঁ, আরে ঘোড়া শুধু আড়াই ঘর চলে হানি। আড়াই ঘরই ছিল, কিন্তু জাম্প করে চলে গেল তো সেই জন্য একটু আগে চলে গেছে। চেক। আগে রাজাকে বাঁচা গাধা। আরে এভাবে নয়, চাল চেলে বাঁচা। টিকডিক 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 টিকডিক। আরে এটা কি করছিস তুই? ঘোড়া বাইরে গেল আর সৈনিককেও নিয়ে এলো। পালা! এ তো দেখছি ড্রাকুলার মিনিয়েচার। সরি আঙ্কেল, আমি হলাম লিটল ড্রাকুলা। আমায় দেখে অমন ভয় পেও না, আমি কিন্তু ভীষণ কিউট ড্রাকুলা। এ কোন কিউটের নমুনা? আমি যতটা না কিউট তার থেকেও বেশি দুষ্টু। সে নয় ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি মনে করে? আসলে এই ঝড়ের জন্য আজ উড়ে ঘুরে পড়ে এখানে কি করে পৌঁছলাম সেটাই টের পেলাম না। প্লিজ আমায় কিছুক্ষণ থাকতে দাও, মাঝরাতের পর আমি চলে যাব। মাঝরাতের পরে কেন? কেন না, আমরা লিটল ড্রাকুলা, মাঝরাতের পরই আমরা অ্যাক্টিভ হই। তাহলে কি এখানে কিছুক্ষণ থাকতে পারি? এসো আঙ্কেল। ওই ওই আরে এবার তো খাবার সাথে সাথে প্লেটও শেষ হয়ে গেছে। একটা ছোট্ট বাচ্চার খিদে পেয়েছে আর খাবার কিচ্ছু নেই। আরে কেঁদো না, চলো বাইরে গিয়ে কিছু খাওয়াচ্ছি। আরে থাম! পোপাট গেল কোথায়? এই! এই, চোখের মাথা খেয়েছিস নাকি? সরি আঙ্কেল, সরি, ওই চশমা পরেছিলাম তো তাই টেরই পাইনি। আরে কানটা তো ঠিক আছে, ও জোরে জোরে হর্ন মারছিল। চুপ কর, চুপ কর। এবার থাম বলছি বিচ্ছু ড্রাকুলা। তাহলে আমায় আইসক্রিম খাওয়াও। অনেক
বেশি, আর তোমাদেরকে এখন আমার খাদ্য মনে হচ্ছে। শোনো, এখন মাঝরাত হয়ে গেছে, এখন বাড়ি যাও প্লিজ। আগে তোমাদের খেয়ে তো নিই, ভালোই লাগবে। এই, এই! আমি তো ফ্লাওয়ার ভাস। দেখ, আমি আগেই বলেছিলাম এও একটা হানি। এই, খিদে পাচ্ছে। ওই! ইয়ো! ইয়ো! বরফের পাহাড়ে এলে আমার দারুণ মজা লাগে। তাহলে রেস শুরু করা যাক। মোটু, এত ওজন নিয়ে তোর ডগ কোনোদিনই জিততে পারবে না। ইউ সিলি বিলি ম্যান। শোন, তুই রেস জিতলেও কেউ জানতেও পারবে না, কারণ তোকে দেখতেই পাবে না। জোরদার সরে যা, এত জোরে ছোটাচ্ছে যে তোর আঘাত লাগতে পারে। আরে আমি এদের থেকে জোরে ছুটতে পারি। চ্যালেঞ্জ করবি? যদি তুই এদের থেকে জোরে ছুটতে পারিস তবে আমি তোকে চিজ কেক খাওয়াবো। চিজ কেক? শুধু এত জোরে ছুটতে পারো? আরো একটু জোরে ছোট। এ তো আমার ডগের থেকেও বেশি জোরে ছুটছে। ইউ সিলি বিলি ডগ। ঠিক বলেছিস তুই, এত জোরে দৌড়ানো ডগি আমি আগে কখনো দেখিনি। আরে তোমরা এদের মারছো কেন? কারণ আমরা হাঁটতে ভালোবাসি না। অদ্ভুত লোক তো, কি জোরে মারছিল তাও কারণ ছাড়াই। যেখান থেকে পারো ধরে আনো ওই ডগকে, ইউ সিলি বিলি ম্যান। কিন্তু ওদের খুঁজবো কোথায়? যেখানে পারো ওই ডগিটা আমার চাই। এই রেস আমি জিততে চাই। আগের বারও আমি হেরেছিলাম। কিন্তু ওই ডগটা আসলে কার? ওই ডগটা আমার, ইউ সিলি বিলি ম্যান। গেট হিম, গেট হিম। এই গেটের মধ্যে চাই ওই ডগিটাকে, আমার ডগ হাউসে। যদি আমার ডগ হাউসে ওই ডগটা না আসে তবে এই রেসে ডগের জায়গায় তোমাদেরকে দৌড় করাবো। গো গো। আর হ্যাঁ, ওই ডগ যেন মোটু না পায়। হ্যাঁ, ওই ডগ যেন কিছুতেই না পায়। গো গো, গেট হিম। হাঁড়ির জলও জমে গেছে, খুব তেষ্টা পাচ্ছে। জল কোথায় পাবো? ওই যে ধরে ফেল। আরে ঠান্ডায় ঘেলুটাও জমে গেছে। জলের গন্ধ আছে নাকি যে শুকে চলছি? আমাদের মনিব জানতেন তোরা ওই ডগির পেছনে আসবি, কিন্তু এটাকে তো আমরাই নিয়ে যাব। আমাদের নিয়ে যেতে দে, মোমো খাওয়াবো। আরে মোমো তোদের আমি খাইয়ে দেবো। বোঝার চেষ্টা কর ভাই, ডগি যদি না নিয়ে যাই তাহলে মনিব ডগির জায়গায় আমাদের দৌড় করাবে রেসে। তাতে কি, মোটু স্যার কি আমাদের কোনো পার্টি দেবে নাকি? এইবার আমাদের ডগটাকে নিয়ে যেতে দে প্লিজ ভাই, প্লিজ। এমন কেন মনে হচ্ছে যে আরো কেউ আছে? শুকে দেখছি। এবার আমরাই নিয়ে যাবো ওটা। না 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 না,
না, এটা হতে আমি দেব না। তাহলে কি উপায়? উপায় হলো ফাইট। থ্যাংক ইউ বলো, আমি তোমাদের বাঁচালাম। ইয়েস ইয়েস থ্যাংক ইউ। এখন তুই আমার। এই ছাড়ো আমায়, যেতে দাও আমায়। আরে এ তো জোরদারের গলা মনে হচ্ছে। ওঠ, জোরদারকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। চলো, আমাদের ওর পিছু নিতে হবে। ওই সকাল সকাল খুব জোরে ছুটছিলি তো, এবার ভোগ। কেন ভয় দেখাচ্ছিস? সারা জীবন বেচারাকে এখানে পোষ্য হয়ে থাকতে হবে, আর আমাদের মতোই ভুগতে হবে। এরা আমায় বন্দি রাখতে পারবে না। পালানোর চেষ্টাও করো না, কালকেই রেস আছে, চারিদিকে সিকিউরিটি গার্ডস আছে। ভাই আমরা তো আশা ছেড়ে দিয়েছি, তাই তুইও ছেড়ে দে। শুধু চেষ্টা কর কালকের রেস যেন জিততে পারি, তাহলে এক সপ্তাহ শান্তিতে থাকতে পারবো। এরা যদি রেস পর্যন্ত আটকাতে পারে তবে আমি সারা জীবন দাসত্ব করব। এখন তোমাদেরও ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওই! ওইয়া! চল জোরদার। এখনো যাওয়ার সময় হয়নি, কাল রেসে পার্টিসিপেট করতে হবে। এর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোনো প্রশ্ন? না না পোপট, আমি আমার সঙ্গীদের এই অবস্থায় ফেলে যেতে পারবো না। আর ওই ছোটু মোটুকেও শিক্ষা না দিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। জোরদার ঠিক বলছে। প্ল্যান কি আছে জোরদার? কাল রেসে আমরা সবাই পার্টিসিপেট করব। ওই ছোটু মোটুর এমন হাল করব যে জীবনে কখনো অবলাদের নিয়ে জোর করে রেস করাতে পারবেই না। এদের সবাইকে আমরা মুক্তি দেব। কালকের রেসে জয় ছোটু মোটুর নয়, বরং আমাদের হবে। কেউ যেন কোনো রকম ভুল না করে। আমি কমেন্টেটর, যেভাবে ইনস্ট্রাকশন দেব ফলো করো। কোনো প্রশ্ন? ওরা দুজন আসছে, পজিশন নাও। এইটা কি? ইউ স্টুপিড ম্যান, ছোটু যেটা চায় সেটা আদায় করেই নেয়। তুই নিজের ডগের অবস্থা দেখ। এই বুড়ো ডগিটা আবার কে? নতুন মালিক, আজকের রেসে দারুণ মজা হবে। আর বাকি মজা আমার কমেন্ট্রি শুনে পাবেন। সবাই রেডি তো? আজ দেখবো কে জিতবে আর কে পিটবে। কোনো প্রশ্ন? শাবাশ, যে জিতবে সেই হবে যোদ্ধা। আরে সামলে সামলে, নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করো না। কি করছো ইউ সিলিবিলি ডগস? আগে চড়াই আছে, সামলে চলো, মালিক যেন পড়ে না যায়। দাঁড়া দাঁড়া। না মালিক, আজকে তো রেস জিতেই থামবো। ছোট ভাই, শুরু করি। করা যাক। সামনে খাস। আরে মাথা খারাপ হয়েছে নাকি? রেসটা বন্ধ করো। এখনো তো ভালো মতো শুরুই করিনি। দুজনেই অল্পের জন্য বেঁচে গেছে। কোনো প্রশ্ন? প্লিজ থামাও, থামাও প্লিজ। প্লিজ প্লিজ থামাও। সিলিবিলি ডগস, স্টপ।
পালিয়ে যাও, আজ থেকে তোমরা সবাই মুক্ত। কোনো প্রশ্ন? হয় না, বরফ জমে গেছে, জলের খোঁজ করো না। আমার কথা খারাপ ভাবে নিও না, করছি ওয়েলকাম, তাই তোমরা কেউ যেও না, যেও না, যেও না। কিছুক্ষণই আমাদের লোকাল আর দূর দূরান্তের সমস্ত বাচ্চারা পারফর্ম করবে। ততক্ষণ তোমরা আইস দিয়ে তৈরি অদ্ভুত জিনিসগুলো ভালো করে দেখো, আর তখনই এখানে আসবে যখন আমি বলবো কাম হিয়ার। আরে ডক্টর ভালু আপনি? কে ভাই তুমি? বিনা স্টার্টারের টিউব হলে তুমি? বাটার ছাড়া টোস্ট বড়ই দামি, এই অনুষ্ঠানের একমাত্র হোস্ট হলাম আমি। সব ভালো ডক্টর ভালো হয় না। কোনো প্রশ্ন? আরে বাহ, আমিও করব। কেউ থামাও আমাকে। আরে বাহ, যাকে লাঠি ভেবেছি সে তো লম্বা বাঁশ। দারুণ পারফর্ম করেছো তুমি। থ্যাঙ্কস, আমার পারফরম্যান্স আপনাদের পছন্দ হয়েছে, কিন্তু আমি জানি আমাদের অতিথিদের পারফরম্যান্স আপনাদের আরো বেশি পছন্দ হবে, আর এটা আমার বিশ্বাস। প্লিজ ওয়েলকাম হানি অ্যান্ড টিম। বা ভাই, মগজ থেকে দারুণ গুপ্তধনের খোঁজ নিয়েছো, নো বলে ছক্কা মেরেছো, আমাদের অতিথিদেরও তুমি সুযোগ দিচ্ছ। মন্দ নয়, জমবে মজা। করাচ্ছি। মজা তো তখন পাবে যখন লোক তোমাদের উপরে হাসবে আর বলবে জ্যাক ইজ দ্য বেস্ট। আরে দারুণ ঠান্ডা ভাই। হ্যাঁ, কিন্তু আজ গান গেয়ে পরিবেশ গরম করব। কোনো প্রশ্ন? ওহো, আমার পেছনে আদা জল খেয়ে কেন লেগেছে? আরে ভাই, আমার ড্রাম গলে যাচ্ছে। গলে যেতে দে, বাজাতে থাক, সবাই খুব মজা পাচ্ছে। আরে বাহ, দারুণ ফাইটারে যায়। তাহলে বন্ধুরা, এবার আমি আপনাদের আমার স্পেশাল ওয়েপনে দেখাবো। জ্যাক আর পার্টি ব্যাগ, তোমরা তোমাদের আর্টের কৌশল দেখিয়ে লোকেদের মন জয় করে নিয়েছো। আর এবার কেকের উপর চেরির কাজটা করতে আসছে হানি বানি। কাম হিয়ার। ওই মা, হানি বানি লোকে বোর হয়ে যাচ্ছে, ফাইট শুরু কর। পিঠটা অবশ হয়ে গেছে। আরে ভাই, এটা কি মার্শাল আর্ট নাকি এরা কাপড় ধুচ্ছে? আরে ভাই, এরা দুজনে তো সম্মানের 12টা বাজাচ্ছে দেখছি। এত ঠান্ডায় কেউ দেখতেও চাইবে না সেটা। কোনো প্রশ্ন? এই যে, হ্যাঁ? আরে রে 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 বন্ধুরা, আমাদের মতো কোনো স্পেশাল ওয়েপেন নেই নাকি? ছোট ভাই, স্পেশাল ওয়েপন তো আমাদের কাছেও আছে, শুরু করি চাই। আরে ভালো করে বানা ভাই।
যাক, সত্যি তুমি খুব ভালো বানাচ্ছো। আই নো কিন্তু তোমরা একটু নিজেদের কাজে নজর দাও। আরে এখন তো মান সম্মানের প্রশ্ন, ভালো কিছু বানাতেই হবে। কেঁচে গন্ডুস করেছে, এবার সবাই ওদের খিল্লি করবে। Yeah.